চট্টগ্রাম নগরের কালদিরি এলাকায় কিছুক্ষণ আগে থেকে র্যাবের যে ভ্রাম্যমাণ আদালত রয়েছে বিএসটি এর সঙ্গে নিয়ে র্যাবের ম্যাজিস্ট্রেট কিন্তু এখানে অভিযান পরিচালনা করছেন। অভিযানে তারা বেশ কয়েকটি দোকানে, যেসব দোকানে বিভিন্ন কসমেটিক থেকে শুরু করে বিভিন্ন আহ, প্রসাধনী বিক্রি করে, সেই সব দোকানে কিন্তু তারা অনেকগুলো অবৈধ প্রসাধনী পেয়েছেন এবং অনেকগুলো প্রসাধনীগুলো কিন্তু বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত। এখানে আমরা যেটি দেখেছি, তারা কিন্তু তাদের যেই বিদেশ থেকে যেসব আমদানিকৃত প্রসাধন, এগুলো আহ, অনেকগুলো মেয়াদ উন্নীত, পাশাপাশি অবৈধভাবে কিন্তু তারা বিভিন্ন মাধ্যমে এখানে ক্রয় করে নিয়ে আসেন এবং এসে এখানে বিক্রি করেন। এখানে র্যাবের পক্ষ থেকে যদি বলা হচ্ছে, তাদের যে অভিযান পরিচালনা সেটি তারা করছেন এবং ইতিমধ্যে অনেকগুলো পণ্য তারা জব্দ করেছেন। পাশাপাশি জব্দ করার পাশাপাশি বিভিন্ন দেশ থেকে যেসব প্রসাধনী এবং শিশু খাদ্য সহ যেগুলো দেশে আমদানি করা হয়, সেগুলো কিন্তু তারা অবৈধভাবে ক্রয় করেন এবং ক্রয় করার কারণে এগুলোতে তারা জব্দ করেন এবং ইতিমধ্যে প্রায় 2 থেকে 2.5 লাখ টাকার উপরে বিভিন্ন দোকানিকে জরিমানা করা হয়েছে র্যাবের পক্ষ থেকে। র্যাবের যে ম্যাজিস্ট্রেট জরিমানা করছেন এবং তারা এখন আমি যেটা দেখছি, শিশু খাদ্য থেকে শুরু করে অনেকগুলো খাবার তারা জব্দ করছেন। একটু জব্দ করার পরে তারা সেগুলো দেখছেন এবং যাচাই বাছাই করার পরে আসলে তারা যেটি বলছে, সেগুলো অনেকগুলোর মেয়াদ উন্নীত এবং মেয়াদ চলে গেছে। পাশাপাশি তারা বিভিন্ন দেশ থেকে যেসব আমদানি করা, সেগুলো কিন্তু অবৈধভাবে তারা ক্রয় নিয়েছেন। কথা বলবো, আপনি যদি একটু বলতেন আসলে এখন পর্যন্ত কয়টা দোকানে আপনাদের অভিযান এবং কতগুলো টাকা জরিমানা করেছেন এবং এই অভিযানে আসলে কি বার্তা দিতে চাচ্ছেন? আসলে যেগুলো কসমেটিক্স পণ্য অনেকগুলো আছে মেয়াদ উত্তীর্ণ, কিছু কিছু আছে জরুরি শিশু খাদ্য যেগুলো আসলে সরকারের অনুমোদন প্রয়োজন। আবার কিছু পণ্য পাচ্ছি আমরা যেগুলো আমদানিকারকের তথ্য নাই, আবার প্রস্তুতকারকের বিএসটি এর অনুমোদন নাই, প্রস্তুত করার নাই, এবং এনারা বিপণন করছে, বিপণনের বৈধতা কিছু কিছু ক্ষেত্রে নাই। তো এই সব কিছু মিলেই কোনো কোনো দোকান, এক এক দোকানে এক এক ধরনের এরকম ভুল ভ্রান্তি পাওয়া যাচ্ছে। আইনগতভাবে আমরা বিভিন্ন আইনে তাদেরকে সাজা দিচ্ছি, অর্থদণ্ড দিচ্ছি। ব্যবসায়ীদেরকে সতর্ক করছি যে আপনারা এই আইনগুলো সঠিকভাবে মেনে চলুন। যেমন এই দোকানটাতে এখানে আহ, মেয়াদ উত্তীর্ণ অনেকগুলো পণ্য পাওয়া গেছে, কসমেটিক্স পণ্য, যেগুলোতে আমরা 50,000 টাকা অর্থদণ্ড দিয়েছি এবং তাদেরকে সতর্ক করেছি যে ফার্দার এই মানে ডেট এক্সপায়ার যেগুলো পণ্য সেগুলো যাতে আর না পাওয়া যায়, মানুষের কাছে এই ধরনের বিক্রি না করে। আমরা দেখেছি বিভিন্ন সময় রিয়াজদিন বাজার থেকে এসব পণ্য ক্রয় করে থাকেন ব্যবসায়ী। রিয়াজদিন বাজার সবচাইতে বড় গোডাউন বলা যায় বিদেশ থেকে বিভিন্ন আমদানিকৃত পণ্য। এই ক্ষেত্রে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? রিয়াজউদ্দিন বাজারে আমরা পরশুদিন অভিযান করেছি। পরশুদিন বিভিন্ন বাথরুম আইটেমস যেগুলো ক্লিনিং বা এই টাইপের, সেইগুলোতে আমরা অভিযান করেছি এবং একটা কারখানা সেখানে সিলগালা করে দেওয়া হয়েছিল আর কি। আমাদের আরো তথ্য নেওয়া হচ্ছে, অভিযান অব্যাহত থাকবে আর কি। ভবিষ্যতে তারা এই ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। র্যাব এই যে কর্মকর্তা বলছেন, তারা অভিযান পরিচালনা এখানে 50,000 টাকা জরিমানা করেছেন এবং যেটি আমরা দেখছি, তারা অভিযানের পাশাপাশি রিয়াজদিন বাজারে যেই র্যাবের যেই ভ্রাম্যমাণ আদালত কয়েকদিন আগে অভিযান পরিচালনা করেছেন, অভিযান করার পাশাপাশি তারা যেমনটি বলছেন, তারা যেমনটি বলছেন যে তারা আরো বিভিন্ন দোকান অভিযান পরিচালনা করবেন এবং অভিযান পরিচালনা করার পাশাপাশি যে দোকানগুলোতে অবৈধ মালামাল পাওয়া যাচ্ছে, সেগুলোতে কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন এবং বিভিন্ন দোকানে, যেটি কাজীরদেউরি এলাকার যে শপিং মলের পাশে এবং ভিআইপি টাওয়ার থেকে শুরু করে অ্যাপোলো শপিং সেন্টারের যেসব দোকান রয়েছে, যেসব দোকানগুলোতে কিন্তু অধিকাংশ দোকানেই যেটি বিএসটিআই অনুমোদন নেই এবং যেসব পণ্য পাওয়া যাচ্ছে সেগুলো তারা জব্দ করছেন এবং অভিযান জব্দ করার পাশাপাশি জরিমানা করেছেন। তবে র্যাবের পক্ষ থেকে এবং বিএসটি এর যারা কর্মকর্তারা যেমনটি বলছেন, এখানে কিন্তু যে দোকানগুলো, সেগুলোতে তাদের এই যে তারা বিভিন্নভাবে দেশের বাইরে থেকে এগুলো ক্রয় করেন এবং যারা বিদেশি প্রবাস থেকে আসেন তারা বিক্রি করেন, সেগুলো কোনো ধরনের অনুমোদন নেই এবং অনুমোদন না থাকার কারণে এসব পণ্য কিন্তু তারা বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে। অনেকগুলো অনুমোদন না থাকার পাশাপাশি মেয়াদ উন্নীত ভেজাল পণ্য কিন্তু এখানে পাওয়া গেছে বলে র্যাবের ভ্রাম্যমাণ আদালত আমাদেরকে জানিয়েছেন এবং তারা যেটি বলছেন যে তাদের যেই আহ, অভিযানে ইতিমধ্যে তারা অনেকগুলো টাকা জরিমানা করছেন, জরিমানা করার পাশাপাশি কিছু মাল জব্দ করছেন। তবে এখানে যেটি যারা দোকান কর্মীরা রয়েছেন বা দোকান মালিকরা, তারা যেটি বলছেন সেটি যে তারা মালগুলো বিভিন্নভাবে ক্রয় করছেন। ক্রয় করার ক্ষেত্রে তারা কিন্তু যে তাদের
মেয়াদ বা অনুমোদন বা কোনো কাগজপত্র তারা সেটি দেখাতে পারেননি। সেই ক্ষেত্রে এখানে র্যাবের কর্মকর্তা এবং বিএসটিআর কর্মকর্তারা অভিযান চালিয়ে দুইটি দোকানকে আমরা যেটি দেখেছি, একটি দোকানে 50,000 টাকা এবং আরেকটি দোকানে 50,000 টাকা, মোট 1 লাখ টাকা জরিমানা করেছেন এবং আরো কয়েকটি দোকানে তারা অভিযান পরিচালনা করেছেন এবং সেখানেও তারা জরিমানা আদায় করেছেন বলে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে। একটু আগে বা যেটি দেখেছি এখানে আহ, যারা বিদেশ থেকে আমদানিকৃত অনেকগুলো পণ্য জব্দ করা হয়েছে। তো র্যাবের যেই ভ্রাম্যমাণ আদালত সেটি তাদের যে অভিযান কার্যক্রম সেটি তারা চালিয়ে যাবেন এবং তারা যেটি বলছেন তাদের যে অভিযান তারা সেটি আরো অনেকগুলো দোকান, যে শপিং মলে যেসব দোকানে প্রসাধন থেকে শুরু করে শিশু খাদ্য বিক্রি করা হয় সেখানে অভিযান পরিচালনা করবেন। অভিযানে যেসব মালামাল অবৈধভাবে পাওয়া যাবে সেগুলোকে তারা জব্দ করবেন এবং জরিমানা করবেন বলে এখানকার কর্মকর্তারা জানিয়েছেন। তো অভিযানে এই ছিল আমার কাছে সর্বশেষ।